নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিকের উপর আজ ডিসকাশন করব। খুব ছোট এবং সহজে আপনাদের একটা অভিযোগ বা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, যেটা কিন্তু আপনারা শেষ অবধি দেখবেন। আর আপনাদের এর উপর কি মতামত সেটা কিন্তু নিশ্চয়ই জানাবেন। সে কথাটা হচ্ছে, অনেকেই একটা অভিযোগ করেন যে আমার কুকুর আমার চাহিদা মতো হয়নি, আমি যেরম ওকে ভেবেছিলাম সেরম হলো না, বা এই ব্রিডটা বাজে ব্রিড। সত্যি কথা বলতে, ব্রিডকে দোষ দেওয়ার আগে আপনার কি কি চাহিদা সেগুলোকে ঠিক করে সঠিক ব্রিড চিনে কিনুন। সত্যি কথা বলতে, আপনি চাইছেন একটা গার্ড ডগ, আর সেক্ষেত্রে আপনি যদি এরকম একটি সুন্দর ল্যাব্রাডর নিয়ে আসেন, সে কি আপনার সেই গার্ডের যে ব্যাপারটা সে কি সম্পূর্ণভাবে পূরণ করবে? সে কি অ্যাটাক করবে? দেখুন, ও এখনই আদর খেতে ব্যস্ত। দেখুন কিভাবে কোলে শুয়ে আদর খাচ্ছে, কিভাবে আরাম করছে। তার থেকে আপনি যদি চান যে ডোবারম্যানের মতো অ্যাগ্রেশন, সেটা কিন্তু সম্ভব নয়। আপনি চাইছেন সবসময় সে চিল্লাবে, লোকের সঙ্গে সেরমভাবে মিশবে না, কিন্তু ল্যাব্রাডর তো তৈরিই হয়েছে এরম আদর খাওয়ার জন্যে। এরা তো এসছি এরমভাবে আদর খাবে, এরা লোকের কোলে ঘুরবে এবং সবার সঙ্গে মেলামেশা করে ফ্রেন্ডলি বিহেভিয়ার থাকবে। তাই তো সেক্ষেত্রে কি হয়, একজন গার্ড ডগ চেয়ে সে যখন ল্যাব্রাডর নিয়ে যায় এবং অন্যদের সঙ্গে মেশায়, তখন কি হয়, সবার সঙ্গে ও একটা ফ্রেন্ডলি বিহেভিয়ার তৈরি করে ফলে পরে অন্য কাউকে দেখে কিন্তু অ্যাগ্রেশন দেখায় না। এবার তার মধ্যে ব্যতিক্রম নেই, হ্যাঁ আছে। যেমন আমার এখানে যে বড় কুকুরটাকে আপনারা দেখেন, অন্য ভিডিওতে গিয়ে দেখে নিতে পারেন, ও কিন্তু খুব অ্যাগ্রেসিভ, অন্য কাউকে কিন্তু ও অ্যালাউ করে না। তো সেক্ষেত্রে এটা তৈরি হয়েছে কি করে? এটা তৈরি হয়েছে ওকে আলাদা রেখে। ও আসলে সবার সঙ্গে মিশতো না, ওপরে থাকে, তাই আলাদা থাকে। এর ফলে কি, লোক দেখলেই ওর একটা অ্যাগ্রেসিভ বা একটা সন্দেহ বাতিক মনোভাব তৈরি হচ্ছে। তো এই জিনিসটা আপনাকে তৈরি করাতে হবে বা আপনাকে ট্রেন করাতে হবে, যাতে লোকে আসলে ডাকে। তো সেক্ষেত্রে আপনি যদি চান পুরো গার্ড ডগ, আপনি ডোবারম্যান, রট হুইলার বা জিএসডি বা জার্মান শেপার্ডের উপর কিন্তু নিশ্চয়ই আপনি দেখতে পারেন। কারণ এরা যে ডগ আছে, আপনি যদি কন্ট্রোলে রাখতে পারেন, ওরা কিন্তু কন্ট্রোলে থাকবে। বাট কি, রট হুইলার একটু রিস্কি হয়ে যায় বা ডোবারম্যান একটু রিস্কি হয়ে যায়। সেক্ষেত্রে আমি মনে করি, যদি বাড়িতে ফ্যামিলি বা বাড়ির মধ্যে আপনারা রাখতে চান, তো জার্মান শেপার্ড অ্যাজ আ গার্ড ডগ খুব বেস্ট, তার সঙ্গে ভালো মতো আপনার সঙ্গে থাকবে। রট হুইলার একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়, বা ওর যদি কোনো কারণে খেলতে খেলতেও একটা বাইট দেয়, আপনার কিন্তু খুব বেশি প্রেশার বা খুব জোরে লাগবে। আর সেক্ষেত্রে ডোবারম্যানও একটু অ্যাগ্রেসিভ বেশি। আপনারা যারা এই নিয়ে চর্চা করেন তারা নিশ্চয়ই জানবেন। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা যদি ফ্যামিলির মধ্যে কোনো গার্ড ডগ চান, তো জিএসডি বেস্ট। আর আমি যদি বলি একটু ফ্রেন্ডলি কুকুর আপনি চান, আপনার এই গার্ড নিয়ে অত চিন্তা ভাবনা নেই, তো সেক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চয়ই এরম ছোট্ট ছোট্ট ল্যাব্রাডর পাপ্পি রাখতেই পারেন। তার সঙ্গে গোল্ডেন রেটিভার, তার সঙ্গে সিটজু জাতীয় ছোট ব্রিড, স্পিচ। যদি আপনার বড় জায়গা না থাকে, আপনার যদি বাড়ি একটু ছোট হয় বা আপনার বাজেট কম থাকে, তো ছোট কুকুর আপনি অনায়াসে রাখতে পারেন। ওরাও কিন্তু গার্ড সেরম দিতে পারবে না, বাট চিল্লে আপনাকে কিন্তু সাবধান করে দেবে। কারণ আমি দেখেছি যত ছোট ছোট ব্রিড আছে, স্পিচ বলুন, পম বলুন, এরা কিন্তু খুব ভালো মতো এই যে লোকালি চিৎকার, এই জিনিসটা খুব ভালো পারে। ল্যাব্রাডরের মতো নয়। দেখুন, ল্যাব্রাডরের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে এরা অনেক সময় সেরমভাবে চিল্লায় না। আর যাদের সঙ্গে ফ্রেন্ডলি বিহেভিয়ার তৈরি করে ফেলে, তাদের দেখলে তো একদম এরা লেজ গোটাতে থাকে, বা আপনি বলতে পারেন আদর খেতে চায়। তো সেক্ষেত্রে এমন কিছু ঘটনাও আছে, এটা সত্যি ঘটনা, যে ল্যাব্রাডর চুরি করে নিয়ে চলে গেছে। আপনার ল্যাব্রাডর বাইরে বাঁধা ছিল, সেই চেনটি খুলে চুরি করে নিয়ে চলে গেছে, সে চলেও গেছে। তো এই ধরনের ক্ষেত্রে কি হয়, আপনার যে কন্ট্রোল বা আপনার যে একটা ভালো মতো তাকে ট্রেন, এইটা কিন্তু বাধ্যতামূলক। আপনি যদি চান এখন ল্যাব্রাডর বা গোল্ডেন রিট্রিভার নিয়ে তাদের থেকে একটু ডিফেন্সিভ বা তাদের থেকে একটু ট্রেনিং জাতীয় বা একটু সেভ বা গার্ড চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে ট্রেনিং দিতে হবে। না হলে কিন্তু আপনাকে সঠিক ব্রিড বাছাই করতে হবে আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী। কারণ আপনার ক্রাইটেরিয়া যদি থাকে তাকে গার্ড ডগের, কিন্তু আপনি নিচ্ছেন একটা ফ্যামিলি ডগ, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিস্টার্ব হতেই পারে। তো এর উপরে আপনাদের কি মতামত নিশ্চয়ই বলবেন। আর এরম ছোট ছোট ল্যাব্রাডর পাপ্পি যদি আপনি আপনার ফ্যামিলিতে ফ্রেন্ড হিসেবে নিতে চান, তাহলে নিশ্চয়ই কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন বা কমেন্টে বলতে পারেন। থ্যাংক ইউ।